আর এবারে আপনাদেরকে যে ছবিটা দেখাবো, বিতান অধিকারী স্ত্রী, তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সঙ্গে কথা বলতে গিয়ে ঝরঝর করে কেঁদে গিয়েছেন এবং তিনি বলছেন সন্ত্রাসবাদীরা তাকে কলমা পড়তে পারে কিনা জিজ্ঞাসা করা হয় এবং তারা হিন্দু, সে কারণেই মেরে দেওয়া হয়েছে। অন্তত এই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আমরা বারবার দেখেছি বিতান অধিকারী স্ত্রী তিনি কান্নায় ভেঙে পড়েছেন, বিরোধী দলনেতার সামনে তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আপনি ছিলেন, আপনি বলুন হিন্দু বলে মেরেছে, বলুন কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন বলুন আপনি মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? না জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেতাদের বলুন। ওর দায়িত্ব আমার, ওর দায়িত্ব আমার। আমার এই হাজবেন্ড ছাড়া কেউ নেই, আমার একটা 3.5 বছরের বাচ্চা। ও সকালবেলা ঘুম থেকে উঠে কি বলেছে জানেন? মাম্মা ফায়ার, পাপা শেষ। ও চোখের সামনে ওর বাবা হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। ও গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো। খুব সাপোর্ট করতেছে। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে, পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার বাসায় এসেছি। মাল্যদান করবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী এবং মেয়র শ্রী ফিয়াজ হাকিম মহাশয়। আপনাদেরকে খুব মানতে খুব মানতে মোদিজিকে খুব মানতে, আমাকে হেল্প করুন, আমাকে পুরো হেল্প করবো, পুরো হেল্প করবো। আপনাদের শোনালাম সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা, হারহি মুহূর্তের কথা, যখন বিতান অধিকারী স্ত্রী তিনি বলছিলেন সেই মুহূর্তের কথোপকথন আপনাদের শোনালাম এবং এরপরেই আমরা কথা বলেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। তিনি কি জানিয়েছেন শোনাই আপনাদের। যা বলেছে আপনারা সবাই দেখেছেন এবং দেখিয়েছেন, এক ভয়ঙ্কর কথাবার্তা এবং যে ঘটনা ঘটিয়েছে কেবলমাত্র ধর্মের ভিত্তিতে। আমি সমগ্র ভারতবাসী এবং সনাতনীদের বলবো, জাত নয়, ভাষা নয়, প্রান্ত নয়, কেবলমাত্র হিন্দু ধর্ম পালন করা বা হিন্দু ধর্মে দীক্ষিত হওয়ার কারণে গতকালের এই মর্মান্তিক ঘটনা পরিকল্পিতভাবে ইসলামিক টেররিস্টদের পক্ষ থেকে ঘটানো হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই রাজ্যের তথাকথিত সেকুলার মুখ্যমন্ত্রী তিনি তার এক্স হ্যান্ডেলে 3টে পোস্টের কোথাও ইসলামিক টেররিস্টের কথা বলেননি। তার ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে। আমি ওখানেও বলেছি, জাতীয় পতাকা হাতে নিয়ে বলেছি, এখনো আপনাদের মাধ্যমে বলছি, ইসরায়েলের দেখানো পথে গাজাকে যেমন নিশ্চিহ্ন করে দিয়েছে, এই পাকিস্তান আশ্রিত ইসলামিক টেররিস্ট যা বাংলাদেশ পর্যন্ত প্রসারিত হয়ে পড়েছে, যা পশ্চিম বাংলার আনাচে কানাচে ঢুকে পড়েছে, সাদ শেখ, জাভেদ মুন্সিদের মতো, এদের নাম নিশান মিটিয়ে দেওয়া দরকার। একেবারে গাজা যেমন নিশ্চিহ্ন হয়ে গেছে, গাজার কোনো অস্তিত্ব নেই, ঠিক একইভাবে করা। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কড়া সিদ্ধান্তগুলো নিয়েছেন আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি যে দেশের একজন শক্তিশালী প্রধানমন্ত্রী, যিনি বিশ্বের নেতা, তিনি এর শেষ দেখে ছাড়বেন। আমরা ভারতবাসী চাই ইসরায়েলের দেখানো পথে এদেরকে একদম নিশ্চিহ্ন করে দাও। আর 26টা হিন্দু মেরেছে, 260টা জেহাদিকে ফায়ার ব্রাশ করে একদম তার যেন কোনো চিহ্ন না থাকে, তাদেরকে মাটি দেওয়ার কোনো, কবরে পাঠানোর মতো কোনো শরীরে একটা অংশ যেন আমাদের আর্মি এবং প্যারামিলিটারি না রাখে, এটা আমরা আশা করব। এবং সাথে সাথে বিটন অধিকারীর স্ত্রী শুধু নয়, তার বাচ্চার দায়িত্ব আমরা নেব, তার স্ত্রীর দায়িত্ব সমস্ত দেখব আমরা। ও তিনি যা বলেছেন আপনারা দেখিয়েছেন। আরেকজনের কথাও বলি, সমীর গুহ, তাকে এই রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম এবং তৃণমূলের এক কাউন্সিলর অসীম বসু আড়াল করার চেষ্টা করেছিলেন লাউঞ্জে। তার কাছে আমি পৌঁছাই এয়ারপোর্টে, তিনি পরিষ্কার ওই কাউন্সিলর অসীম বসুর সামনে বলেন, আমার
স্বামীর হাতে একটা ডোর ছিল, মানে হিন্দুরা যে ডোর বাঁধে, সেই ডোর থাকার কারণে সেই তাকে দেখে চিহ্নিত করে হিন্দু বলে, এবং আমার স্বামীকে খুন করা হয়। খুন করার সময় ইসলামিক টেররিস্টরা, জিহাদিরা বলে তোরা মোদি বাবুর লোক, তাই তোদের খুন করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।